যারা খুব বেশি কষ্টে আছেন, খুব মহা বিপদে পড়ে গিয়েছেন, মহা বিপদে আছেন, তারা এই দোয়াটা আপনি করবেন। দোয়াটি করলে ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্টগুলো দূর করে দিবেন। দেখুন, কষ্ট, দুঃখ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। যত বেশি কষ্ট হোক না কেন আমরা নিরাশ হব না। আমরা সবসময় আলহামদুলিল্লাহ পড়ব। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। প্রত্যেকটা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যদি আমাদের খুব বেশি কষ্টে পড়ে যাই, খুব বেশি মহা বিপদে আমরা যদি পড়ে যাই, তাহলে আমাদের কিছু দোয়ার কথা আমি বলব। শুরুতেই আপনি যে দোয়াটা পড়বেন, এটা হলো আগে দুরূদ শরীফ পড়ে নেবেন ৩ বার। পরে আবার দুরূদ শরীফ পড়বেন ৩ বার। যেকোনো দুরূদ আপনি পড়লেই হয়ে যাবে। পরে আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা খুব বেশি করে পড়বেন। হে আল্লাহ! তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল তো বসে আছেন কে কেমনে দোয়া করে এই বিষয়ে। আপনার যখন একটু কষ্টে পড়ে গেছেন, কষ্ট, হতাশা, মানসিক কষ্ট, বিপদের ভিতরে পড়ে গেছেন, তখন ইয়াকুব আলাইহিসসালাম তার ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে যখন অ্যা সবচেয়ে বেশি একদম চিন্তাগ্রস্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু এই দোয়াটা করেছিলেন। আল্লাহ পাক এই দোয়ার ডাকে সাড়া দিয়েছিলেন। দোয়াটা কি? ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আবারও বলছি, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে এই দোয়াটা আছে। দোয়াটার অর্থ হলো, ইন্নামা আশকু, নিশ্চয়ই আমার দুঃখ, আমার বেদনা, ওয়া হুজনি, আমার দুশ্চিন্তা ইলাল্লাহ, সবকিছুই আল্লাহ পাকের জন্য। আচ্ছা, যে এই দোয়াটা করবে আল্লাহ তার জন্য কি যথেষ্ট নয়? অবশ্যই এই দোয়াটা পড়তে পারেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই দোয়াটা একবার পড়তে পারেন। এরপরে আপনি কোন বিপদে পড়ে গেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখানো পবিত্র কোরআনের এই দোয়াটা আপনি পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।